আসসালামু আলাইকুম। দেশটার সুমন আপডেট নিউজ ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি রুয়েল আহমেদ। আপনারা অনেকেই জানেন আগামীকাল আমাদের তারুণ্যের সমাবেশ অনুষ্ঠান সকাল 11 থেকে শুরু হবে। আপনারা দেখছেন এদিকে আমাদের সাথে রয়েছেন নিজের বলার মতো একটি গল্পের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল বাহার ভাই। আপনারা হয়তো অনেকেই ফেসবুকের কল্যাণে জানেন, ওনার মাধ্যমে কিন্তু আমাদের সারা দেশের মধ্যে শত শত উদ্যোক্তা রয়েছেন যারা সফল ব্যবসায়ী। তো ভাই আমাদের কাছে যাদের আমরা অত্যন্ত খুশি হয়েছি। ভাইকে বলবো, বিশেষ করে আমাদের এলাকায় আপনাদের অনেক পেন খোলা রয়েছে, আপনি যদি আমাদের এলাকার উদ্দেশ্যে বলতেন। নিশ্চয়ই আমি যে কাজটা করি মূলত তরুণদেরকে চাকরি, যেহেতু আমাদের চাকরির সমস্যা, অত চাকরি নাই, যে চাকরি পায় সে চেষ্টা করেছি, চিন্তা করেছি যে তরুণদেরকে যাদের চাকরি পাচ্ছেন না তারা যাতে নিজে কিছু করে খেতে পারে, উদ্যোক্তা হতে পারে, সেই কারণে তাদেরকে আমি উদ্বুদ্ধ করে যাচ্ছি, আমি শিখিয়ে যাচ্ছি কিভাবে একজন উদ্যোক্তা হতে হয়, তাদের দক্ষতা বৃদ্ধি করে যাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ গত 6 বছরে আমি প্রায় 10.5 লাখ ছেলেমেয়েকে ইতিমধ্যে আমি প্রশিক্ষণ দিয়েছি, যার মধ্যে প্রায় লাখো উদ্যোক্তা তৈরি হয়েছে। যে এটা একটা দুর্দান্ত ব্যাপার। আমি মনে করি যে আমাদের হবিগঞ্জে আমাদের টিম আছে, আমাদের সিলেটের টিম আছে, সুনামগঞ্জেও আছে, মৌলভীবাজারেও আছে, আমাদের অনেক ফাউন্ডেশনের অনেক সদস্যরা এখানে আছে। তারা আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো, আপনারা যদি শিখতে চান, যেহেতু এই পুরো প্রশিক্ষণটা পুরো বিনামূল্যে 90 দিন ধরে একটা ব্যাচে আমরা প্রশিক্ষণ দিই। আমাদের এখন 25 নম্বর ব্যাচ চলছে। আপনারা যদি শিখতে চান আপনারা এখানে যোগদান করতে পারেন। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, এটা সার্চ দিলে আপনি ফেসবুকে। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জন্য কাজ করা। আমি 1 কোটি ছেলে মেয়েকে প্রশিক্ষণ দিতে চাই এবং সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। তাদের মাধ্যমে যাতে বাংলাদেশে একটা বড় ধরনের বেকার সমস্যার সমাধান করতে পারি, সেই চেষ্টার জন্যই হচ্ছে। আগামীকালকে আমাদের এলাকার অনেক ভাইরা রয়েছেন, আপনার ভিডিওগুলো দেখেন এবং এগুলো অনেক পছন্দ করেন। আগামীকালকে যারা অপেক্ষায় রয়েছেন আপনাদের কথা শোনার জন্য, ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। কালকে তো আসলে এবার হবিগঞ্জে এসছি, সমাবেশ আছে আমি শুনেছি, সেখানে আমরা সকাল 11টায় যাব। কালকে আমরা কথা বলবো এবং সেখানে আসলে আপনারা আরও অনেক তথ্য পাবেন, আরও অনেক আমাদের সাথে আরও বেশ কিছু মেহমান এসছেন, তারাও কথা বলবেন। আপনারা আসেন, সেখানে দেখা হবে এবং নিশ্চয়ই অনেকে পরিচিত মানুষের সঙ্গে কালকে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তো দর্শক, আমরা লাইভ থেকে বিদায় নেওয়ার আগে আমাদের সাথে কিন্তু আরো অনেক ভাইরা এসেছেন, আমরা সবাইকে এক এক করে লাইভে দেখাবো। আমরা কিন্তু তাসরিফ খান ভাইয়ের সাথে কথা বলেছি, ওনাকে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। আপনারা কিন্তু আবারও আমরা একটু পরে আবারও লাইভে আসছি আরো একজন ভাইকে নিয়ে, আপনারা কিন্তু দেখতে পাবেন। তো আপনারা যারা এই লাইভে জয়েন রয়েছেন আপনাদেরকে বলবো, অল্প সময়ের ভিতরে কিন্তু আবারও লাইভে আসছি একটু নতুন চমক নিয়ে। একজন এখন বলবো না, বললে আপনারা বললে কিন্তু চমকটা চলে যাবে। আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকুন। ধন্যবাদ সবাইকে। তো লাইভ থেকে বিদায় নেওয়ার আগে একটি কথা আবারও বলবো, আপনারা কিন্তু সবাই আগামীকাল সকাল 11 ঘটিকার সময় আসবেন। এখানে কিন্তু আপনাদের পছন্দ যে মানুষগুলো রয়েছেন ওনারা সবাই আসবেন।